প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভোট বর্জনের চিন্তায় এনসিপি। ভোট কি হবে? এনসিপি কারা? এনসিপি আমরা আগাগোড়ায় বলে এসেছি যে এটা জামাতেরই একটা ব্যানার, আলাদা ব্যানার বলতে পারেন। জামাতের এ বি সি এরকম বিভিন্ন ব্যানার আছে, এনসিপি, এবি পার্টি, এবং গত 1.5 বছরে নানা রকম ভুইফোড় সংগঠন যেগুলো গড়ে উঠেছে, এই যে ইনকিলাব মঞ্চ বলুন, জুলাই ঐক্য বলুন, ইত্যাদি বিভিন্ন কিছু, এগুলো কিন্তু জামাতেরই শাখা সংগঠন। সরাসরি জামাতের নামে কোনো কিছু ঘটাতে গেলে সেটি দৃষ্টিকটু লাগে কিংবা জামাতের উপর চলে যায়। এই জন্য বিভিন্ন ব্যানারে এগুলো পরিচালিত হয়। আমরা এই সপ্তাহের শুরু থেকেই দেখছি যে এনসিপি প্রয়োজনে ভোট বর্জন করতে পারে। বড্ড চিন্তার বিষয়। ইউনূসের নিয়োগকর্তা কারা? এই যারা সমন্বয়ক থেকে আজকে এনসিপির নেতা হয়েছেন তারাই কিন্তু ইউনূসের নিয়োগকর্তা। তাহলে কি ভোট হবে? তারা যদি বর্জন করে ভোট হবে না। এনসিপি কিংবা জামাত যদি ন্যূনতম নিশ্চিত হয় 12 তারিখের আগে পর্যন্ত যে তারা ক্ষমতায় যেতে পারছে না, ক্ষমতায় কোনোভাবে ক্ষমতার অংশ হবে না, এই যে আজকের যে রাজত্ব কায়েম করছে, এটা হচ্ছে রাজত্ব থাকবে না, এমনটা যদি কোনোভাবে নিশ্চিত হয় তাহলে যে কোনোভাবে তারা ভোট বর্জন করবে। তখন ভোট কি হবে? নিয়োগকর্তা যারা নিয়োগদাতা তারাই যদি ভোট বর্জন করেন, ইউনূসের সাধ্য কি? ইউনূসের বাবার ক্ষমতা আছে যে নির্বাচনটা করে উতরায় যাবে, পার হয়ে যাবে? নির্বাচন হবে না মানে দেশ আরো দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে। নির্বাচন হলে যে সংকট থেকে উত্তরণ হবে তা কিন্তু নয়। আমি বরাবরই একটা কথা বলি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ইউনূসেরই একটি এক্সটেন্ডেড ভার্সন হতে যাচ্ছে। হয়তো প্রধানমন্ত্রী পদে বা ইউনূস যে পজিশনে বসে আছেন সরকার প্রধান হিসেবে, এখন এই পদটির নাম প্রধান উপদেষ্টা, জাস্ট প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এটা এক্সটেন্ডেড ভার্সন। এখন এই এক্সটেন্ডেড ভার্সনটা হবে কি ইউনূসই থাকবেন, এটি কিন্তু বিষয়। নির্বাচনকে বানচাল করার বা বাতিল করার অন্য কারো নিজেরা, আমি বারবার বলি যে জঙ্গিরা নিজেরা, এরা সব জঙ্গি। নিজেরা মারামারি করে যদি নির্বাচন না বাতিল করে তাহলে এমনি অন্য কেউ, ধরুন আওয়ামী লীগ, বিদেশি শক্তি নির্বাচন বাতিল করে দিবে, বর্জন করে দিবে, নির্বাচন বন্ধ হয়ে যাবে, ওহী নাজিল হবে, নির্বাচন বন্ধ হয়ে যাবে। তেমনটা হবার মতো কোনো শক্তি সামর্থ্য এখন পর্যন্ত নাই। শুধুমাত্র নিজেরা বর্জন করলেই নির্বাচনটা আসলে হবে না। এখনো পুরোপুরি আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচন করে ফেলবে, কিন্তু ওই যে এদের প্রতিনিয়ত সার্ভে রিপোর্ট আসছে যে মাঠের ফলাফল কি, কিংবা তাদের যে প্রশাসনে দখলদারিত্ব আছে এই প্রশাসন তাদের বক্স ভরিয়ে দিতে পারবে কিনা, তাদেরকে জিতিয়ে ক্ষমতার মসনদে নিয়ে যেতে পারবে কিনা, এরা কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত এগুলো দেখবে। যদি দেখে যে বিএনপি ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম, তাহলে ভেজাল করে অন্তত পক্ষে ব্যালট বাক্স ভরানো যাবে না, তখন কিন্তু নির্বাচনটা বর্জন করবে এবং তখন এই নির্বাচনটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন হয়ে যাবে, আমরা বারবারই বলছি নির্বাচন হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত বাতিলের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমি শুরুতেই বললাম এই সপ্তাহের থেকেই এমন একটি সুর শুরু করেছে এনসিপির নেতারা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আনছে দলটি। এই অবস্থায় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত রোববার সংবাদ সম্মেলন করে বলেছিলেন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করা হতে পারে। আর গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেছেন যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত এনসিপি। দলীয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে
বিএনপির প্রতি ইসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানান এনসিপির নেতারা। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি সুস্পষ্টভাবে বিএনপির পক্ষাবলম্বন করছে বলে মনে করেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল বিকেলে যমুনায় যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বের একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, একটা সর্বোত্তম নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনে যে নিরপেক্ষ আচরণ প্রয়োজন, আমরা সেটা মাঠে দেখছি না। এই বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। নির্বাচন যদি এভাবে পক্ষপাতদুষ্ট হয়, তার দায় শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের ওপরই আসবে। এনসিপির নেতারা জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। তাদের দাবি, সাম্প্রতিক ঘটনা প্রবাহে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা হারিয়েছে। কমিশনের ওপর রাজনৈতিক দল ও জনগণের যে আস্থা থাকা প্রয়োজন, তা নষ্ট হয়েছে। চট্টগ্রামের এক বিএনপি প্রার্থীর ক্ষেত্রে প্রায় 1,200 কোটি টাকার ঋণ খেলাপি থাকা সত্ত্বেও তাকে বৈধ ঘোষণা করা হয়েছে। এনসিপির মতে, নির্বাচন কমিশন সংবিধান ও বিভিন্ন আইন নিজের মতো করে ব্যাখ্যা করেছে, যা তাদের এখতিয়ারের বাইরে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব একটি গণমাধ্যমকে বলেন, আমরা অনেক আগে থেকে ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলাম। এই দাবিতে শেষমেশ ভোট বর্জনের ঘোষণা আসতে পারে। কাজ সেরেছে। এনসিপি ভোট বর্জনের ঘোষণা আসতে পারে এমনটাও বলছে। তাহলে কি আসলে নির্বাচন কমিশনও তো তাদের, জামাতের, প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে জামাতের। এত কিছু হয়েও কি জামাত নিশ্চয়তা পাচ্ছে না? এবং আরেকটি জিনিস, যে জামাত কিন্তু আগেই মাঠে নামবে না। জামাত মাঠে নামিয়ে দেবে তথাকথিত গণ অভ্যুত্থানের প্রধান সিপাহসালারদের। এই প্রধান সিপাহসালার কারা? এই যে এনসিপির যারা নেতা, নাহিদ ইসলাম, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ইত্যাদি আরো যেসব আছে, তারা কিন্তু তাদেরকে আগে নামিয়ে দিয়ে মাঠ গরম করে ফেলবে। গরম করে ফেলে নির্বাচনটা শেষ পর্যন্ত ওই যে, যদি দেখে যে ছাত্র সংসদ নির্বাচনের মতো ব্যালট বক্স ভরিয়ে নিজেদের দখলে সারা দেশকে নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে এটা সম্ভব হওয়া তো কিন্তু খুব কঠিন ব্যাপার। সারা দেশে জামাতের জনসমর্থনটা কেমন, কতটুকু? বাংলাদেশের মানুষ ধার্মিক মানুষ, 90%-এর উপরে বাংলাদেশের মুসলমান। কিন্তু এই মুসলমানরা যে সবাই জামাত করে, জামাত মানেই মুসলমান, দুটো কিন্তু আলাদা জিনিস। জামাত এক জিনিস, মুসলমান আর এক জিনিস। কাজেই এটি অনেকটা কঠিন। তো কাজেই এই যে শেষ পর্যন্ত যদি দেখে যে প্রশাসন দিয়েও কোনোভাবে সম্ভব হচ্ছে না, সেনাবাহিনী দিয়ে কোনোভাবে সম্ভব হচ্ছে না। আপনারা ইতিমধ্যেই জানেন যে সেনাবাহিনী জামাত দখল করে ফেলেছে, প্রশাসন জামাত দখল করে ফেলেছে, বিচার বিভাগ জামাত দখল করে ফেলেছে। এত সব দখলদারিত্ব থেকে জামাত প্রত্যাশা করেছিল যে তারাই নির্বাচনে এবং তাদের জোট নির্বাচনে এককভাবে জয়ী হয়ে ক্ষমতায় যাবে। এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু চূড়ান্ত বিচারে কি হবে এটি বলা কঠিন। আমাদের আরো দেখতে হবে। আজকে আমরা 20 জানুয়ারি কথা বলছি, দুদিন পর থেকে নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে। এই প্রচার যখন 22 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে, কাজে এই প্রচারও হবে, অনেক দূর যাবে। তখনই নির্বাচনটা হবে যে তারা গণ অভ্যুত্থানের প্রধান সিপাহসালারদের যে কোনো ভাবে হোক জামাত কিন্তু দখল করে রেখেছে। জামাতের দখলদারিত্ব কোথায় নেই। বিএনপি কিন্তু কোনো জায়গা দখল করতে পারেনি এটা বলা যাবে না। যেগুলো জায়গা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে লাগে না, টেম্পু স্ট্যান্ড, হাট ঘাট, বালু মহল, এইসব দখলদারিত্ব দিয়ে কিন্তু নির্বাচনে প্রভাব বিস্তার করা যায় না। তবে বিএনপির যেটি অ্যাসেট সেটি হচ্ছে তাদের জনসমর্থন আছে, তাদের বিশাল কর্মী বাহিনী আছে, তাদের একটা বিশাল বেজ আছে বাংলাদেশে, সেটিই তাদের অ্যাসেট। সেই দখলদারিত্ব, সেইটি যদি কাজ করে তাহলে কিন্তু যত দখলদারিত্ব কায়েম করুক না কেন কাজে আসবে না।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। এই এনসিপি কিন্তু এই যে জুলাই সনদ করে, এই জুলাই সনদে যাদের জন্য জুলাই সনদ, যারা জুলাই সনদের মূল উদ্যোক্তা বলা যায়, এই সরকারের উদ্যোক্তা, এই সরকার জুলাই সনদ দিল, এই এনসিপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর না করা রাজনৈতিক দল, এবং না করেও তারা জুলাই সনদের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণাও চালাচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর না করা দল, এই দলই আবার নির্বাচন বর্জন করা দল হিসেবে আবির্ভূত হচ্ছে কিনা সেটিও কিন্তু দেখবার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব সামনের দিনগুলোতে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।